হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আমরা এখন আছি পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক ইনবক্সে। সো শেখ বাবু ভাই উনি আমাদেরকে গ্রুপেও একটা পোস্ট দিয়েছেন অ্যান্ড আমাকে ইনবক্স করেছিলেন। আপনারা রিকোয়ারমেন্টসে দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে আমাদের লিড জেনারেশনের একটি রিকোয়ারমেন্টস। সো আপনারা যারা ফাইবার এবং আপওয়ার্কে লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা রানিং এখন কাজ করছেন, বা আপনারা যারা একদমই নতুন ফাইবারে আপনারা কাজ শুরু করতে চাচ্ছেন এবং ডাটা এন্ট্রি লিড জেনারেশন নিয়ে, সো তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। কারণ আজকে আমরা ভিডিওতে দেখব যে একটা রিকোয়ারমেন্টস, লিড জেনারেশনের রিকোয়ারমেন্টসটা কেমন হয় এবং এই কাজগুলো আমরা কিভাবে গুগল থেকে সার্চ করি এবং কিভাবে আমরা শিট ক্রিয়েট করি, কিভাবে আমরা আসলে এই কাজগুলো কমপ্লিট করে থাকি। এইটার একটা সম্পূর্ণ একটা ভিডিও আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি। আর আপনারা যারা আমার পাওয়ারফুল টিউটোরিয়ালসে ভিডিও দেখেন, অবশ্যই আপনাদের যে কোনো রিকোয়ারমেন্টস থাকে, যদি কোনো প্রবলেম থাকে, সরাসরি আপনারা আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। তো আমি চেষ্টা করব এটা আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিশটা হচ্ছে ফ্যাট ফ্রিজিং অ্যান্ড প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিক্স। সো এই ধরনের কিন্তু বিভিন্ন নিশ, তারপরে ইন্ডাস্ট্রি কিন্তু আপনাকে দিবে। তারপরে এখানে একটা কন্ডিশন আছে, কোম্পানি সাইজ হচ্ছে 1 থেকে 10, অর্থাৎ কোম্পানি সাইজ বলতে হচ্ছে একটা কোম্পানিতে তাদের যে এমপ্লয়ি থাকে, ওকে, তাদের এমপ্লয় থাকবে 1 থেকে 10-এর মধ্যে। আর কান্ট্রি হচ্ছে এখানে হচ্ছে নেদারল্যান্ডস। আর কি কি বের করতে হবে, সো নর্মালি আমাদেরকে যে বিষয়গুলো বের করতে হয়, একটা কোম্পানি তাদের ওনার বা সিইও ডিরেক্টর, এগুলো বায়ার আপনাকে বলে দিবে। আর যদি বায়ার আপনাকে বলে না দেয়, আপনি বায়ারের সাথে কথা বলবেন যে আসলে আমাদের কোন লিডসগুলো লাগবে, ওকে, আমাদের টার্গেটেড পার্সন কি, এটা আপনি আস্ক করবেন। এখানে আমরা যে রিকোয়ারমেন্টস দেখতে পাচ্ছি, এটা খুবই শর্ট একটা রিকোয়ারমেন্টস এবং খুব সহজেই আমরা চাইলে এই ধরনের কাজগুলো কিন্তু সহজে করতে পারি। এবং আমাদেরকে এই কাজের জন্য যে কাজটা করতে হবে, সো আপনারা যারা ফার্স্ট টাইম কাজ করবেন, সো বায়ার থেকে যখন এই ধরনের রিকোয়ারমেন্টস আপনারা পাবেন, আপনারা নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন যে এখানে বায়ার আসলে কী চাচ্ছে, কী বের করতে হবে। যদি কোনো বিষয়ে আপনি কনফিউশন থাকেন, অবশ্যই আপনি বায়ারের সাথে কথা বলবেন। আর এরপরে যদি আপনার আরও বেশি সাপোর্ট দরকার হয়, অবশ্যই আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন। সো এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদেরকে এই ধরনের একটা শিট ক্রিয়েট করতে হবে, ওকে। বায়ার কিন্তু আপনাকে বলে দিবে না যে আপনি এক্সেল ফাইলে কাজ করেন কি গুগল স্প্রেডশিটে কাজ করেন, ওকে। সো আপনারা যারা কাজ করবেন সবাই ট্রাই করবেন হচ্ছে এই স্প্রেডশিটে কাজ করার জন্য, এবং এই স্প্রেডশিটটা খুবই গোছালো সুন্দরভাবে আপনারা দিবেন। যেমন আমি কিন্তু উপরের দিকে একটা কালার দিয়েছি, তো এই কালারটা আপনারা দিয়ে দিবেন। আর এই কালারটা আপনারা সবাই জানেন কিভাবে কি দিবেন। এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল কালার, অর্থাৎ সম্পূর্ণ কালারটা এটা হবে। তারপরে এখানে আছে আপনাদের টেক্সট কালার, এই যে আমরা দেখতে পাচ্ছি। তো পুরো রোটা যদি আপনি যখন সিলেক্ট করবেন, তখন কিন্তু এখানে এই যে টেক্সট কালারটা হয়ে যাবে। আমি যদি এখন এটা রেড দিই, তাহলে রেড হয়ে যাবে। সো এই কালারের উপরে এটা আমি দিয়েছি, ওকে। তারপর এখানে যে কালারটা দেখতে পাচ্ছি, এটা চাইলে আমরা অন্য কালার দিতে পারি। তো সিম্পল রাখার ট্রাই করবেন। আর এই যে ফন্টগুলো আছে, ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছেন যেটা এরিয়াল, তারপর এটা আমি ফন্টটা 11 করে দিয়েছি। 10 দিলে একটু ছোট হয়, আমি এটা 11 করে দিয়েছি, মানে যেভাবে সুন্দর দেখায় এটাকে বোল্ড করে দিয়েছি আমি। সো এইভাবে আপনার ফাইল দিবেন এবং ফাইলে আপনার নাম দিবেন। আমি জাস্ট এখানে স্যাম্পল আকারে দেখাবো, দ্যাটস ওয়াই আমি লিডস দিয়েছি। এইভাবে একটা শিট আপনারা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পর এরপর আমাদের কাজটা হবে যে এই নিশ নিয়ে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে এবং এদেরকে আমাদেরকে সার্চ করতে হবে। তো সার্চিংয়ের এই বিষয়টা আছে খুবই ইম্পর্টেন্ট। সো লিড জেনারেশনের মেন যে বিষয়টা থাকে, সেই বিষয়টা হচ্ছে একটা রিকোয়ারমেন্টস ফার্স্ট অফ অল ভালো করে বোঝা, তারপর হচ্ছে ওইটাকে সার্চ করে খুঁজে বের করা। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি লিড জেনারেশন সহজেই করতে পারবেন। সো লিড জেনারেশন করাটা খুবই কঠিন কোনো বিষয় না। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিছু কন্ডিশনস থাকে। আপনারা আমার চ্যানেলের পূর্বের যে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আমাদের একটা প্লেলিস্ট আছে। সো ওই ভিডিওগুলো আপনারা যদি দেখেন, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশনস থাকে। ই কমার্সের ক্ষেত্রে কাজগুলো কিন্তু সিমিলার। ই কমার্সের কাজ এক প্রকার, তারপরে নর্মাল B2B কাজগুলো এক প্রকার। আমরা এখন আমাদের নিশটা হচ্ছে ফ্যাট ফ্রিজিং অ্যান্ড প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিক। সো আমরা লাস্ট যেটা আছে এটা দিয়ে আমরা ট্রাই করে দেখি, ওকে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, গুগলে আমাকে সার্চ করতে হবে, ওকে। এখানে আমরা এটা সরাসরি যদি এখান থেকে গুগলে যাই, আমরা গুগলে সার্চ করতে পারবো। প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিক্স চলে আসছে। এরপর আমাদের কান্ট্রি হচ্ছে নেদারল্যান্ডস। সো আমরা এই নেদারল্যান্ডসটাকে কপি করে জাস্ট এর পাশে আমরা এখানে দিয়ে দিব, ওকে, নেদারল্যান্ডস। তারপর আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য রেজাল্টস কিন্তু গুগল আমাদেরকে দেখাচ্ছে।
কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদেরকেও একটা জিনিস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে কোম্পানি সাইজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কন্ডিশনটা দিয়েছে। আর এটা একমাত্র আপনি জানতে পারবেন এটা হচ্ছে কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে, তাদের পেজে যাওয়ার পরে কিন্তু আপনি জানতে পারবেন, এবং কোনো পার্সোনাল লিঙ্কডইন না, যে কোম্পানি সে কোম্পানির লিঙ্কডইন, অর্থাৎ কোম্পানির যে লিঙ্কডইন পেজ থাকবে ওইটা। সো কোম্পানির লিঙ্কডইন পেজ কেমন থাকে এটা আমি আপনাদেরকে দেখাবো। গুগলে সার্চ করার পর আমরা অনেকভাবেই আসলে আমরা এটা বের করতে পারবো। একটা হচ্ছে যে আমরা এখানে কিন্তু গুগল ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এই যে সিম্বলগুলো আছে সব কিছুই কিন্তু এই যে ক্লিনিক, ওকে, এবং সব কিছু যে প্লাস্টিক সার্জারি ক্লিনিক, এখানে অসংখ্য ক্লিনিক্স পাবেন। এবং তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে আপনারা যে সাইটগুলো পাবেন এখানে সরাসরি তাদের ওয়েবসাইট পাবেন, ওকে, তাদের অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে গুগল ম্যাপ থেকে আমরা এইভাবে কিন্তু আমরা বের করতে পারবো। প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। এখন কিভাবে আপনি এখানে ভিজিট করবেন, যেমন আমি যদি সরাসরি এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করি তাহলে আশা করি আমি ওয়েবসাইটে যেতে পারবো, অর্থাৎ এই যে ফার্স্ট যে অ্যামস্টারডাম প্লাস্টিক সার্জারি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটটা অ্যান্ড তাদের ডিটেলস। আর এই ধরনের ওয়েবসাইটে যখন আসবেন, বিশেষ করে আপনি ইতালি, ফ্রান্স, তারপরে স্পেন, ওকে, নেদারল্যান্ডস, তাদের ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা বিষয় আছে। সো সরাসরি কিন্তু তাদের এখানে দেখাচ্ছে যে ইংলিশ, ওকে, ট্রান্সলেট করার অপশন আছে এবং এটা ইংলিশ আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু এখানে সম্পূর্ণটা হচ্ছে আপনার ইংরেজিতে চলে আসবে। সো আপনি তখন সহজেই কিন্তু এটা রিড করতে পারবেন। সো তাদের আমরা কন্ট্যাক্টে যদি যাই, অ্যাড্রেসে আমরা দেখি আসলে তাদের কোনো সোশ্যাল মিডিয়া কোনো কিছু পাওয়া যায় কিনা, যে একটা ওয়েবসাইট থেকে মোটামুটি এইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করতে হয়। সো যে বিষয়টা আমরা পাচ্ছি এখানে, তাদের একটা জেনেরিক একটা ইমেল আমরা পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি, তাদের অ্যাড্রেস পাচ্ছি, বাট আমরা অ্যাকচুয়ালি জানি না যে এই কোম্পানিতে আসলে কতজন এমপ্লয়ি আছে, যেহেতু আমাদের একটা কন্ডিশন আছে। সো এই ওয়েতে যদি আমরা কাজ করি তো আলটিমেটলি কিন্তু আমাদের লক্ষ্যে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, কারণ আমাদের অনেক সময় লাগবে, এখানে অনেক সার্চের ব্যাপার আছে। সো আমাদের সার্চের ব্যাপারটা একটু চেঞ্জ করতে হবে। এখানে আমরা একটু আবার রিটার্ন করতেছি। সো আমরা যেটা কাজটা করব, প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিক্স, এখানে আমরা একটা কিওয়ার্ড অ্যাড করব, সেটা হচ্ছে কি, এখানে আমরা লিখে দেব লিঙ্কডইন। লিঙ্কডইনটা আমরা অ্যাড করলাম, করে আমরা এরপরে সার্চে ক্লিক করলাম। এরপরে সার্চে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অনলি 52 রেজাল্টস কিন্তু এখানে চলে আসছে। এখানে কিন্তু আসছে কি, এখানে কিন্তু ওয়েবসাইট আসেনি, এখানে কিন্তু আসছে আমাদের লিঙ্কডইনের পেজগুলা, অর্থাৎ যে সকল কোম্পানি তাদের যাদের লিঙ্কডইন পেজ আছে সেই লিঙ্কডইনের পেজগুলো চলে আসছে। আপনারা চাইলে ফেসবুকেরটা বের করতে পারেন। সো এখন আমাদের কাজটা করতে হবে কি, এই লিঙ্কডইন পেজগুলোকে ভিজিট করতে হবে। আর প্রত্যেকটা লিঙ্কডইন পেজে তাদের ওয়েবসাইট থাকে। কিভাবে ওয়েবসাইট থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ভিজিট ওয়েবসাইট। তো আপনি সরাসরি এখান থেকে রাইট মাউস ক্লিক করে নিউ ট্যাবে আপনি ভিজিট ওয়েবসাইটটা ওপেন করবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে এমপ্লয়, সি অল 89 এমপ্লয়িজ অন লিঙ্কডইন। সো আমাদের যে কন্ডিশনটা ছিল 1 থেকে 10টা কোম্পানি সাইজ, সো এটা কিন্তু অনেক বড় একটা কোম্পানি, অর্থাৎ বড় প্রতিষ্ঠান। সো এইখানে কিন্তু এই লিডটা কিন্তু আমাদের প্রথমেই বাদ পড়ে যাবে, অর্থাৎ এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। সো এটা আমাদেরকে বাদ দিতে হবে। অ্যাকচুয়ালি আমি জানি না যে এই কন্ডিশনে আসলে কতগুলো লিড বের করতে হবে, কারণ এখানে আমাদের যে প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিক্স আছে, আর যেহেতু কান্ট্রি নেদারল্যান্ড, সো এখানে আমরা খুব বেশি আমরা কিন্তু লিডস আমরা পাবো না। সো এই যে সকল কান্ট্রিতে লিডস কম পাওয়া যায়, সো এইটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানা উচিত। সো এটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব যে কোন কোন কান্ট্রিগুলোতে আসলে লিডস বেশি পাওয়া যায় এবং কোনগুলোতে কম পাওয়া যায়, এবং বায়ার যখন আপনাকে এইসব কান্ট্রিগুলো দিবে তখন বায়ারের সাথে তো আপনি কিন্তু যদি জানেন তাহলে বিষয়টা কিন্তু বায়ারের সাথে শেয়ার করতে পারবেন যে আমরা এখানে কিন্তু খুব বেশি ভালো লিডস পাবো না। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু আমাদের চলবে, এই কন্ডিশনের সাথে কিন্তু যায়। মোটামুটি এটা হচ্ছে 12টা, ওটা 10টা, মোটামুটি আমরা এটা নিতে পারবো, 1-2টা বেশি থাকবে, এটা কোনো সমস্যা না। আমরা কি করব, আমরা প্রথমেই হচ্ছে তাদের অ্যাবাউট সেকশনে যাব। অ্যাবাউটে যাওয়ার পর তাদের এই যে ওয়েবসাইট আছে, আমরা সেই ওয়েবসাইটটা ওপেন করব অ্যান্ড এখান থেকে আমরা পিপুলে ক্লিক করব। পিপুলে ক্লিক করার পর আমরা তাদের যে পার্সনগুলো থাকবে সেই পার্সনগুলো আমরা এখানে দেখতে পারবো, এবং এটা দেখতে পাচ্ছি সিওও, এটা হচ্ছে চিফ অপারেশনস অফিসার। তারপরে এখানে দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট অফ কেয়ার প্লাস্টিক সার্জারি, তার মানে আমরা এখানে প্রেসিডেন্টকেও কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর ডিরেক্টর অফ মার্কেটিং পেয়ে যাচ্ছি। আপনার যে পার্সনটা দরকার আপনি তাকে বের করবেন। তো ধরুন আমরা এই পার্সনটাকে আমরা বের করব। সো এর মধ্যে যে কাজটা করতে হবে, আমাদেরকে ওয়েবসাইটটা এখান থেকে কপি করে আমরা আমাদের লিডসে আমরা কিন্তু মানে রাখা শুরু করব। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের এখানে যে পার্সনটা আছে সেই পার্সনের লিঙ্কডইনটা আমরা এখান থেকে কপি করব।
কপি করে আমরা লিঙ্কডইন পেজে এখানে রাখবো। আমাদের লোকেশন দরকার নাই, সো লোকেশনটা আমরা এখান থেকে হাইড করে দিব। তারপরে ইমেল অ্যাড্রেস, ওকে, ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এই পার্সনের। তার আগে আমরা যেটা করব, আমরা এই পার্সনের সম্পূর্ণ নেমটা আমরা কপি করে 2 ভাগে এখানে আমরা রাখবো, অ্যান্ড এটা কাট করে লাস্ট নেম। আর টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে সিও, এটা আমরা সম্পূর্ণটা এখানে দিয়ে দিব, বা আপনি শর্টকাটেও কিন্তু দিতে পারেন। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসটা, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই পার্সনের ইমেল অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করতে পারি। ইমেল অ্যাড্রেসটা আমরা বের করব আমাদের বিভিন্ন ধরনের টুলস আছে, সেই টুলসের মাধ্যমে। তো এই টুল সম্পর্কে আপনাকে জানতে হবে। যে আপনারা যারা কাজ করবেন, সো আমার প্লে লিস্ট আছে একটা টুলসের, কিভাবে আপনার টুলস নিয়ে কাজ করবেন। সো অবশ্যই সেই প্লে লিস্টের ভিডিওগুলো আপনারা দেখবেন, এবং রিসেন্টলি একটা ভিডিও পাবলিশ করেছি, সেখানে আমি মেনশন করেছি যে কোন টুলস দিয়ে আপনারা আসলে কাজ শুরু করতে পারবেন। সো আমি এখানে একটা টুলস আমার ইনস্টল করা আছে, আমি এইটা দিয়ে ট্রাই করে দেখি যে আসলে তার কোনো ভ্যালিড ইমেল আসলে পাওয়া যায় কিনা। আর টুলসের মাধ্যমে যে ইমেলগুলো আপনারা পাবেন, ইমেলগুলো ভ্যালিড, আপনারা সহজেই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকেই আপনারা কোশ্চেন করে থাকেন যে কোন টুলসের ইমেলটা আমরা নিব, এক জায়গায় এক রকমের ইমেল শো করে। তো বিষয়টা হচ্ছে যে আপনি যে টুলস আপনি ব্যবহার করেন, যেমন আমি এখন অ্যাডাপ্ট দিয়ে কাজ করছি, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 95% এই ইমেলটা কিন্তু ভেরিফাইড, এটা কিন্তু নিতে আমার কোনো সমস্যা নাই। সো আমি এটা নিয়ে কাজ করব। আর এখানে হচ্ছে যে একটা ক্রেডিটের একটা বিষয় থাকে, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি 97 ক্রেডিটস, মানে আপনি প্রতি মাসে 100 ক্রেডিটস করে ফ্রি পাবেন আপনি, তার মানে 100টা ইমেল আপনি বের করতে পারবেন। সেই ধরনের যদি 10টা 15টা 20টা আপনি টুলস ব্যবহার জানেন, তাহলে আপনি সহজেই কিন্তু প্রতি মাসে এরকম মানে 500-600 কিন্তু আপনি লিডস এমনি বের করতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে জাস্ট ইমেলটা রেখে দিলাম। আর এটা কিন্তু আমাদের বিজনেস ইমেল, হ্যাঁ, বিজনেস ইমেলটা, এবং এটা কিন্তু ভেরিফাইড। আপনারা যখন ভেরিফাইড কিভাবে, প্রথমটা হচ্ছে যে আমরা যেমন এই টুলসের মাধ্যমে আমরা কিন্তু এটা 95% এরা কিন্তু ভেরিফাইড, এটা আমাদেরকে কিন্তু তারা হাইলাইট করছে বিষয়টা। এবং এখানে দেখতে পাচ্ছেন তার যে কোম্পানি, সেই কোম্পানির নামটা কিন্তু এখানে আছে, মানে এটা হচ্ছে TICA, তার ফার্স্ট নেমটা, অনেক সময় TRL থাকবে, কোনো সময় লাস্ট নেম থাকবে, এবং @এর পরে এই যে ক্যারি প্লাস্টিক সার্জারি, এটা কিন্তু তাদের কোম্পানি মানে ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের কোম্পানি ওয়েবসাইট। ওকে, এবং শেষে কি আছে, .com আছে কিন্তু। ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে তাদের বিজনেস ইমেল, অর্থাৎ কোম্পানি থাকবে, তার নাম থাকবে, এবং এটা কিন্তু ভেরিফাইড। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের ইমেল এবং তাদের ভিডিও কল, স্টার্ট ভিডিও কল, মোটামুটি এই 3টা জিনিস যদি আমরা দেখি যে এইভাবে গ্রিন আছে, অর্থাৎ তাহলে আমরা ধরে নিব যে এটা কিন্তু ভেরিফাইড একটা ইমেল। সো এটা কিন্তু আমাদের একটা লিড কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। সো বেসিক্যালি এইভাবে করে কিন্তু আমরা এখান থেকে যতগুলো লিডস আছে মোটামুটি প্রত্যেকটা আমরা ভিজিট করব, সার্চ করব। এছাড়াও আমি আর একটা অপশন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সরাসরি লিঙ্কডইন থেকে বের করবেন। সো আমাদের কিওয়ার্ডটা হচ্ছে প্রাইভেট প্লাস্টিক সার্জারি, যেহেতু এটা প্রাইভেট, এটা কমই থাকা স্বাভাবিক। ওকে, আমরা এখানে সার্চ করলাম, এটা আমরা ইন্টার প্রেস করলাম, এটা আমি কিন্তু লিঙ্কডইনে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আমরা দুইভাবে কিন্তু আমরা বের করতে পারি, একটা হচ্ছে পিপল আর একটা হচ্ছে কোম্পানি। সো আমাদেরকে আগে কোম্পানি বের করতে হবে, কারণ কোম্পানিতে আমাদের একটা কন্ডিশন কিন্তু দেওয়া আছে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং লোকেশনটা আমরা এখানে দিয়ে দেবো নেদারল্যান্ডস, আমরা NETH, সো নেদারল্যান্ডস এখানে চলে আসছে। আমি জানি না অ্যাকচুয়ালি যে এখানে কতটা পাওয়া যাবে। সো আমি দেখতে পাচ্ছি অনলি 2টা এখানে পাওয়া যাচ্ছে, তো সমস্যা নাই, এটা 2টা যদি আমরা পাই, এখান থেকে 2টা আমরা নিব, বাকিগুলো এখান থেকে নিব। আপনি কিছু গুগল ম্যাপ থেকে নেবেন। সো অ্যাকচুয়ালি আপনি কোথায় যে লিডস সব থেকে বেশি ভালো পাবেন, এটা আসলে শিওর না, এটা যখন আপনি কাজ করবেন তখন নিজেই আপনি বুঝতে পারবেন যে কোথায় সব থেকে বেশি ভালো পাওয়া যাচ্ছে। এছাড়াও অন্যান্য টুলস আছে, টুলসের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন বা নিতে পারবেন। অলরাইট, সো এটা ছিল আমাদের এই প্রাইভেট প্লাস্টিক সার্জারি ক্লিনিক্সের লিডস আপনারা কীভাবে বের করবেন এবং কন্ডিশনগুলো চেক করবেন। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আমার মনে হয় এই ধরনের কাজ যদি আসে আপনারা খুব সহজেই কিন্তু করতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।